বলিউডের ইতিহাসে এমন দুজন সুপারস্টার যাদের নাম শুনলেই থিয়েটারে সিটি বাজে আর বক্স অফিসে টাকার বৃষ্টি হয়। একদিকে রোমান্সের রাজা কিং খান শাহরুখ খান, আর অন্যদিকে ম্যাস অডিয়েন্সের ভাইজান সালমান খান। 90 দশক থেকে এখন পর্যন্ত 3 দশকেরও বেশি সময় ধরে চলছে এই করণ অর্জুনের রাজত্ব। কিন্তু প্রশ্ন হলো, এদের মধ্যে কে সেরা? ফ্যান ফলোয়িং এ কার পাল্লা ভারী, আর বক্স অফিসে আসল বাজিগর কে? আসুন দেখে নেই। শুরু করা যাক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে। শাহরুখ খান দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে আসা এক আউটসাইডার, যিনি শূন্য থেকে সাম্রাজ্য করেছেন। অন্যদিকে সালমান খানের বাবা কিংবদন্তি সেলিম খান, যার রক্তে মিশে আছে বলিউডের সোনালী আভিজাত্য। এবার আসা যাক কাজের জায়গা অর্থাৎ সিনেমায়। শাহরুখ খান 2023 সালে যা করেছেন তা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল। পরপর দুটি 1000 কোটির সিনেমা পাঠান এবং জওয়ান দিয়ে তিনি প্রমাণ করেছেন কেন তাকে বলিউডের বাদশাহ বলা হয়। এমনকি ডাঙ্কির মতো ক্লাস মুভিও 470 কোটি টাকার উপরে আয় করেছে। অন্যদিকে সালমান খান হলেন বক্স অফিস সুলতান। ফ্লপ সিনেমাকেও 100 কোটি পার করানোর ক্ষমতা একমাত্র ভাইজানেরই আছে। তার টাইগার 3 বিশ্বব্যাপী প্রায় 475 কোটি টাকার ব্যবসা করলেও শাহরুখের সাম্প্রতিক সুনামি অর্থাৎ 2000+ কোটির কালেকশনের সামনে কিছুটা ম্লান মনে হতে পারে। সংখ্যা বলছে অল টাইম ব্লকবাস্টার এবং 1000 কোটির ক্লাবে শাহরুখ খান বর্তমানে যোজন যোজন এগিয়ে। কিন্তু কনসিস্টেন্সি বা ধারাবাহিক হিট দেওয়ার ক্ষেত্রে সালমানের রেকর্ড দীর্ঘদিনের। তবে বর্তমান ফর্ম বলছে বক্স অফিসের আসল ডন এখন শাহরুখ খান। এবার আসি টাকার খেলায়। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2025 এবং ফোর্বসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী শাহরুখ খান এখন বিলিয়নিয়ারের ক্লাবে ঢুকে গেছেন। বর্তমানে শাহরুখ খানের মোট সম্পত্তি বা নেট ওর্থ প্রায় $1.4 বিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 12,000 কোটি টাকারও বেশি। সিনেমার পাশাপাশি তার আয়ের বিশাল উৎস হল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স KKR। তিনি বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা হিসেবেও বিবেচিত হন। অন্যদিকে সালমান খানের মোট সম্পত্তির আনুমানিক পরিমাণ 350 থেকে 400 মিলিয়ন ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 2900 থেকে 3000 কোটি টাকার আশেপাশে। সালমান মূলত সিনেমা, বিগ বস হোস্টিং এবং বিং হিউম্যান ব্র্যান্ড থেকে আয় করেন। সম্পত্তির নিরিখে শাহরুখ খান সালমানের চেয়ে প্রায় 3-4 গুণ বেশি ধনী। টাকা বা বক্স অফিস একদিকে আর ভক্তদের ভালোবাসা অন্যদিকে। সোশ্যাল মিডিয়ায় সালমান খানের ফলোয়ার সংখ্যা ভারতের মধ্যে অন্যতম সেরা। ইনস্টাগ্রামে সালমানের ফলোয়ার সংখ্যা প্রায় 69 মিলিয়নের বেশি। সালমানের ভক্তরা অত্যন্ত লয়াল। তাদের কাছে ভাইজানের সিনেমায় শেষ কথা, গল্প যাই হোক। অন্যদিকে শাহরুখ খানের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা কিছুটা কম, প্রায় 47 মিলিয়ন, কিন্তু টুইটারে তিনি অপ্রতিদ্বন্দ্বী। শাহরুখের আসল শক্তি হলো তার গ্লোবাল অ্যাপিল। আমেরিকা, লন্ডন, দুবাই থেকে শুরু করে জার্মানি, বিদেশের মাটিতে শাহরুখ খানের যা পরিচিতি তা অন্য কোনো ভারতীয় তারকার নেই। লোকাল বা মাস অডিয়েন্সের কাছে সালমান খান যদি হার্টবিট হন, তবে গ্লোবাল অডিয়েন্সের কাছে শাহরুখ খান হলেন ইমোশন। এবার আসা যাক গুণমানে। শাহরুখ খান তার ক্যারিয়ারে 15টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন, যার মধ্যে 8টি সেরা অভিনেতার পুরস্কার, যা দিলীপ কুমারের রেকর্ডের সমান। স্বদেশ, চাক দি ইন্ডিয়া, মাই নেম ইজ খানের মতো সিনেমায় তিনি প্রমাণ করেছেন তিনি শুধু স্টার নন, একজন জাত অভিনেতা। সালমান খান তার বজরঙ্গি ভাইজান বা সুলতানে দুর্দান্ত অভিনয় করলেও পুরস্কারের দৌড়ে তিনি শাহরুখের চেয়ে অনেকটা পিছিয়ে। সালমান নিজেই বহুবার স্বীকার করেছেন যে শাহরুখ তার চেয়ে ভালো অভিনেতা। অভিনয় দক্ষতা এবং পুরস্কারের ঝুলি দুটিতেই শাহরুখ খান ক্লিয়ার উইনার। যদি টাকার অঙ্ক, আন্তর্জাতিক খ্যাতি এবং অভিনয়ের পুরস্কার দেখা যায়, তবে শাহরুখ খান ধরা ছোঁয়ার বাইরে। তিনি আসলেই কিং। কিন্তু যদি মাস অডিয়েন্সের উন্মাদনা এবং সাধারণ মানুষের সাথে কানেকশনের কথা বলা হয়, তবে সালমান খান অদ্বিতীয়।